আসসালামু আলাইকুম, শুভ সকাল। ডিডিএস লার্নের পক্ষ থেকে আমি আর্কিটেক্ট অনি, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অল্প কিছু সময় নিয়ে মসজিদ এবং আর্কিটেকচার পারসেপশন থেকে মসজিদ সম্পর্কে অল্প কিছু কথা শুনব। তো মসজিদ আমাদের ইবাদতের জায়গা এবং প্রথম থেকেই মসজিদ সমাজের নীতি নির্ধারণের জায়গা থেকে কেন্দ্রতে ছিল এবং মসজিদের একটা আইকনিক ল্যান্ডমার্ক। তার মসজিদ একটা পাওয়ারফুল বিল্ডিং, আর সেক্ষেত্রে মসজিদ ডিজাইন করা শুধু স্থাপত্য মানে প্রফেশনাল কাজই না, এটা একটা আত্মতৃপ্তি এবং সামাজিক দায়বদ্ধতার একটা জায়গা। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মদিনায় আসেন, তখন তিনি প্রথম কাজটা করেছেন মসজিদ নির্মাণ করেছিলেন, এবং যে মসজিদ আমি কুবা মসজিদ হিসেবে আমরা পরিচিত। স্ক্রিনে যেই ছবিটা দেখছি আমরা, এটা কুবা মসজিদের একদম প্রথম দিকের একটা ছবি, ডান পাশে, আর বাম পাশে সেটা হচ্ছে বর্তমান যে অবস্থায় আছে মসজিদটা, সেটা। মসজিদে কিছু ফাংশনাল অংশের মধ্যে আমরা মিনারের একটা অংশ দেখতে পারি। মিনার কিন্তু প্রথম থেকে মসজিদে কোনো ফাংশনাল পার্ট ছিল না। পরবর্তীতে মিনারকে বিভিন্ন পর্যায়ে অ্যাড করা হচ্ছে মসজিদের অংশ হিসেবে। যেমন প্রথম মসজিদে মিনার আমরা মুয়াবিয়া মসজিদে আমরা দেখতে পাই। তারপরে একাধিক মিনার, ওই মসজিদটা ছিল একটা মিনারের অংশ, একটা মিনার সংযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে আমরা একাধিক মিনার পেয়েছি ইজিপ্টের আমর ইবনে আল আস মসজিদে। তারপর থেকে পর্যায়ক্রমে মসজিদের ডিজাইনের সাথে মিনারটা সংযুক্ত হয়েছে। আর বাংলাদেশের প্রথম মসজিদ বা প্রথম দিকে যে মসজিদগুলো হয়েছে, এটা সম্পর্কে অনেক দ্বিমত আছে। তবে বিনাত বিবি মসজিদ, যেটা আমাদের নারিন্দা রোডে অবস্থিত, এটা অনেক পুরনো একটা মসজিদ। এখন আমরা একটা মসজিদের কিছু ইলাস্ট্রেশন দেখছি। এখানে কিছু বেসিক ফাংশন থাকে মসজিদে, যেমন কিছু একটা মেহরাব থাকে মাঝখানে, যেখানে ইমাম দাঁড়ায় নামাজ পড়ান। মেহরাবের সাথে মিম্বর থাকে, এবং মূল মসজিদের যে অংশটা দেখছি, এটা হচ্ছে নামাজের অংশ। আর স্টেয়ারকেস থাকে, তারপর অ্যাবলুশন অংশ থাকে, যেটা আমরা ওযু করি, বাথরুমের অংশ। এইগুলো বেসিক ফাংশন মসজিদের। আমরা এখন কিছু বেসিক আর্গোনমিক্স দেখতে পাচ্ছি স্ক্রিনে মসজিদের, যেসব আমরা মেনটেন করি ডিজাইনের ক্ষেত্রে। যেমন অ্যাবলিউশনে আমরা ট্যাপের অংশ থেকে কতটুকু অংশ দূরে আমরা বসতে পারবো, তারপর নামাজে একজনের পর আরেকজন কতটুকু দূরে দাঁড়াবে। এই বেসিক আর্গোনমিক্সগুলো যদি মেনটেন করি, আমাদের নামাজটা বা নামাজে মসজিদে মানুষের অবস্থানগুলো খুব কমফোর্টেবল হয়। আমাদের মিম্বরে কিছু আর্গোনমিক্স আছে এখানে, মানে কিছু বেসিক আর্গোনমিক্স যেগুলো মেনটেন করা অবশ্যই জরুরি কমফোর্টেবল করার জন্য আমাদের নামাজের অবস্থা এবং মসজিদে গেদারিংটা। এখন আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি মসজিদের ডোমস এবং মিনারে কিছু বিবর্তন বা ইভলিউশন, যেটা আমরা প্রথম থেকে আমরা যে মসজিদের এখন বর্তমান যে ডোমসগুলো দেখছি, এগুলো কিন্তু প্রথমে একরকম ছিল না। বিভিন্ন খিলাফতের সময় বিভিন্ন ডিজাইনার বা স্থপতির মাধ্যমে ডিজাইনের শেপ, সাইজ এবং বিভিন্নভাবে পর্যায়ক্রমে চেঞ্জ হয়ে এই পর্যন্ত এসেছে। মাঝখানে আমরা যে ছবিটা দেখছি, সেটা হচ্ছে বিভিন্ন খিলাফতের সময়, যেমন উমাইয়া খিলাফত থেকে শুরু করে সেলজুক পর্যন্ত যে ধরনের মিনার ব্যবহার করা হয়েছে, সেগুলোর একটা অবস্থা। এবং শেষে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মসজিদে আমাদের ইসলামিক আর্কিটেকচারে যে আর্টসগুলি ব্যবহার হয়, আর রোমানরা যে ধরনের আর্টস ব্যবহার করতো, এইটা একটা পার্থক্য। এবং পর্যায়ক্রমে মসজিদের একটা পারসেপশন আর হচ্ছে ডোম সহ অন্য ধর্মাবলম্বী যেভাবে আর্কিটেকচার যে আইকনিক পার্টগুলো ইউজ করে, সেটার একটা পার্থক্য। এখন এই স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু মসজিদের আইকনিক আউটলুক বা আউটশেপ। আমরা স্থাপত্য শুধু একটা বিল্ডিংই না, স্থাপত্য কিন্তু একটা জাতি এবং একটা দেশের একটা রিপ্রেজেন্ট করে বিভিন্নভাবে। যেমন বাংলাদেশের সংসদ ভবনে যদি একটা আউটলাইন আঁকি, আমরা দেখে বুঝতে পারবো যে এটা একটা সংসদ ভবন। আর যেটা বাংলাদেশ সংসদ ভবন, এটা আউটলুক দেখে বোঝা যায়। তো যে কোনো স্থাপনার আউটলুক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আমরা এই মসজিদে শুধু আউটলাইন দেখে বুঝতে পারবো কোনটা কোন মসজিদ। যেমন আমরা মসজিদুল হারামে যদি প্রথম ছবিটা দেখি, এটা দেখে বুঝতে পারবো এটা আমাদের কাবা শরীফের মসজিদ।
এবং তারপরে বিভিন্ন মসজিদের আউটলুক এখানে আছে। তারপরে এটা যেমন মসজিদ আল আকসা, এই যে ডোম অফ রকের যে অংশটা ওটা দেখা যাচ্ছে। তো আউটলুকটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো একটা স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা আইকনিক হওয়ার জন্য। আচ্ছা, এই স্লটটাতে আমরা বর্তমান এবং আগের যে মসজিদের ডিজাইন, সেই ডিজাইনের একটা পার্থক্য একই স্ক্রিনে দেখতে পাচ্ছি। যেমন আগের মসজিদগুলোর ফাসাদে আমরা অর্নামেন্টাল অনেক কিছু দেখতে পারতাম। এখন বর্তমানে যে মসজিদগুলো ডিজাইন করা হয় বা আস্তে আস্তে যেভাবে ডেভেলপ হচ্ছে ডিজাইনটা, সেখানে আমরা অর্নামেন্টাল অংশগুলো কিছু কমতে দেখতে পাচ্ছি। শুধু একই ধরনের পরিবর্তন লক্ষ্য করছি বিভিন্ন পার্ট। এইভাবে ডিজাইনের সেন্সটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমরা কিছু বর্তমান যুগের মসজিদের ডিজাইন দেখছি, যেটা আগের যুগের থেকে ডোম ভিত্তিক যে নকশা ছিল সেখান থেকে পরিবর্তন হয়ে এই অবস্থা চলে এসেছে। এখন ফাসাদগুলো এরকম হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম আমরা।